হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল RS এডুকেশনাল সেন্টার। আজকে আমি তোমাদের এই ভিডিওতে ক্লাস 6 কোষে দেখি 1.3 এই চ্যাপ্টারটা সলভ করে দেখাবো। এই চ্যাপ্টারে প্রথমে আছে ফাঁকা ঘরে লিখি। দেখো এই গোলটার মধ্যে কত অংশ রং করা আছে সেটা আমাদের লিখতে হবে। তো এই গোলটা টোটাল 10টা ভাগ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টার মধ্যে দেখো 3টে ফাঁকা, বাকি 7টা কালার করা আছে। তাহলে টোটাল ঘর কটা আছে? 10টা। এবং তার মধ্যে কটা কালার করা আছে? 7টা। তাহলে আমি বলতে পারি 7-এর 10 অংশ রং করা আছে। একইভাবে এই সব কটার মধ্যে টোটাল ঘর আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাই টোটাল কটা আছে নিচে লিখে নিলাম। তার মধ্যে কটা শেড করা আছে? একটা ঘর। তাহলে আমি বলতে পারি 1-এর 6 অংশ রং করা, এখানে জিজ্ঞেস করছে রং করা নেই কত অংশ। তাহলে আমি বলতে পারি যে 5-এর 6 অংশ রং করা নেই, আর 1-এর 6 অংশ রং করা আছে। তার মানে 5টা ভাগ রং করা নেই। এখানে বলছে যে 2-এর 5 অংশ রং করি। দেখো এখানে 1টা 2টো 3টে 4টে 5টা ঘরই দিয়েছে, তার 2টো ঘর রং করতে বলেছে। তা 2টো ঘর আমরা রং করি। তো এইভাবে আমরা 2টো ঘর রং করে দিলাম। তো এটা আমাদের 2-এর 5 অংশ রং করা হয়ে গেল। এবার 2-এর দাগের অঙ্কগুলোতে আমরা চলে যাব। 2-এর দাগের অঙ্কগুলো একটু ইম্পর্ট্যান্ট অঙ্ক। প্রথম অঙ্ক বলছে অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ, সেটা আমরা বের করব। দেখো আমরা যদি বলি যে মোট রুটি সমান 1 অংশ, তাহলে অর্ধেক রুটি বলতে মোট রুটির 1 থেকে অর্ধেক মানে হাফ, মানে 1/2। 1/2 বাদ দেবো। তো 1/2 যদি বাদ দিই 2 লসাগু হবে, 1 উপরে গুণ 2-এর সাথে 1 গুণ হয়ে 2-1 2 মাইনাস 1/2, তাহলে 1-এর 2 অংশ। তাহলে আমি বলতে পারি অর্ধেক রুটি বলতে মোট রুটির 1-এর 2 অংশ বোঝাচ্ছে। ঠিক আছে। এবার নেক্সট প্রশ্ন বলেছে যে আমার কাছে একটি বড় চকলেট আছে, আমি সেই চকলেটটা সমান 8টা টুকরো করে তার 3 টুকরো বোনকে, 2 টুকরো ভাইকে আর বাকি টুকরো নিজে খেলাম। আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম? আগে দেখতে হবে যে বড় চকলেটটা টোটাল কটা টুকরো করেছে। টোটাল 8টা টুকরো করেছে, তাহলে সব ভগ্নাংশেরই নিচে 8 থাকবে। তার মধ্যে 3 টুকরো বোনকে দিয়েছে, তার মানে 3/8 অংশ বোনকে দিয়েছে। ভাইকে কত দিয়েছে? 2 টুকরো, তার মানে 2/8 অংশ ভাইকে দিয়েছে। আর নিজে বাকিটা খেয়েছে। এবার নিজে কতটা খেয়েছে সেটা আমরা বের করব। তাহলে দেখো একটা বড় চকলেট তাকে সমান 8টা টুকরো করেছে। এবার বোনকে দিয়েছে 3টে টুকরো, অর্থাৎ বোন পেল মোট চকলেটের 3/8 অংশ। টোটাল 8টা, আর 3 টুকরো দিয়েছে 3/8 অংশ। এবার ভাইকে দিয়েছে 2 টুকরো, তাহলে ভাই কত পেল? 2/8 অংশ। টোটাল 8টা টুকরো ছিল, তার 2 টুকরো দিয়েছে, 2/8 অংশ। এটাকে যদি আমি লঘিষ্ঠ আকারে নিয়ে যাই, উপর নিচে 2 দিয়ে ভাগ করে দিলে আমি পাবো 1-এর 4 অংশ। তো এই 1-এর 4 অংশ আর এখানে পেলাম 3/8 অংশ। তাহলে মোট যে চকলেটটা ছিল এই দুটোকে যোগ করব, কারণ ও বাকিটা খেয়েছে। বাকিটা আমি কোথা থেকে পাবো? ভাই আর বোনকে যতটা দিয়েছি সেই দুটো যোগ করে যদি মোট চকলেটটা থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমি বাকিটা পেয়ে যাব। তাহলে আমরা কি করব, যে ভাই আর বোনকে মোট কত দিয়েছে হিসাব করব। বোনকে দিয়েছে 3/8 অংশ, ভাইকে দিয়েছে 1-এর 4 অংশ। তো 3/8 আর 1-এর 4কে যোগ করব। যোগ করে আমরা দেখলাম যে পাচ্ছি 5/8 অংশ। যোগটাও তোমরা দেখে নিই। তো 5/8 অংশ পাচ্ছি মানে কি, এই 5/8 অংশ মোট চকলেটটা থেকে চলে গেছে। এবার কত অংশ পড়ে রয়েছে? তাহলে মোট চকলেটের কত টুকরো ছিল? মোট চকলেটটা আমরা ধরে নিচ্ছি 1 অংশ, তার মধ্যে 5/8 অংশ চলে গেছে। তাহলে আমরা বলতে পারি যে আমরা জানি মোট অংশ সমান 1 অংশ, সবসময় আমরা জানি। তার থেকে আমি নিজে খেলাম কত? ওই বাকি অংশটা, মানে ভাই আর বোনকে দেওয়ার পর যেটা বাকি আছে। তো ভাই আর বোনকে দিয়েছে কত? 5/8 অংশ। আর মোট চকলেট কত? 1 অংশ। তাহলে সেই 1 থেকে যদি 5/8টা বাদ দিয়ে দিই, তাহলে বাকি চকলেটটা পেয়ে যাবো যেটা ও খেয়েছিল। তাহলে 1 থেকে 5/8 বাদ দিলাম, দিয়ে যেটা পেলাম, তোমরা বিয়োগটা দেখে নাও। বিয়োগটা দেখে নিয়ে 3/8 অংশ। আশা করি এই বিয়োগ তোমরা জানো বা বুঝতে পারছো। এই 8টা লসাগু হয়ে যায়, এই 8টা 8 মাইনাস 5 হয়ে যায়। ঠিক আছে। তো তাহলে বোন পেল 3/8 অংশ, ভাই পেল 1-এর 4 অংশ, আর আমি নিজে পেলাম 3/8 অংশ। এবার আমরা চলে যাব নেক্সট অঙ্কে। বলছে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি মৌলিক সংখ্যাগুলো লেখো এবং এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে খুঁজতে হবে। আগে তোমাদের প্রশ্নটা বুঝতে হবে। 1 থেকে 10 পর্যন্ত যে কটা পূর্ণ সংখ্যাগুলো আছে এবং তার মধ্যে যারা মৌলিক আছে তাদেরকে লিখতে হবে।
এবং এই পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে কত অংশ মৌলিক সংখ্যা রয়েছে সেটা তোমাদেরকে বলতে হবে। তো আমরা দেখে নিই 1 থেকে 10 পর্যন্ত মোট পূর্ণ সংখ্যা কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। এই সব কটার মধ্যে মৌলিক সংখ্যা কে কে? 1 থেকে 10 পর্যন্ত মোট পূর্ণ সংখ্যা আছে 10টা। ওকে, এদের মধ্যে মৌলিক সংখ্যাগুলো কে কে? 2 3 5 7। তার মানে 4টে মৌলিক সংখ্যা আছে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে 4টি, আর মোট পূর্ণ সংখ্যা আছে 10টি। এবার বলেছে যে মৌলিক সংখ্যা মোট পূর্ণ সংখ্যার কত অংশ? তাহলে মোট পূর্ণ সংখ্যা 10টি, মৌলিক সংখ্যা 4টি, তাহলে অংশটা কত হবে? 4/10। চলো আমরা দেখে নিই নেক্সট পেজে কী আছে। এই নেক্সট পেজে কিন্তু আছে, বাকিটা রয়েছে যে 1 থেকে 10 পর্যন্ত মোট পূর্ণ সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা আছে 4/10 অংশ। কারণ 10টা মোট পূর্ণ সংখ্যা ছিল, তার মধ্যে মৌলিক সংখ্যা ছিল 4টি, তাহলে 4/10 অংশ। এটাকে যদি আমি লঘিষ্ঠ আকারে করি, উপর নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করে দিই, সব থেকে ছোটো, তাহলে দেখছি সব থেকে মানে কম কোন সংখ্যা? 2 দিয়ে যদি উপর নিচে ভাগ করা যায় তাহলে আমি পাবো 2/5। এর থেকে লঘিষ্ঠ আকার আর আমরা করতে পারবো না কোনো কিছু ভাগ দিয়ে, তাই এটাই হচ্ছে এর অ্যান্সার। তোমরা যদি 4/10 অংশ রেখে দাও সেক্ষেত্রেও তোমরা নাম্বার পাবে, সেক্ষেত্রে কোনো নাম্বার কাটা যাবে না। এরপর আমরা চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা বলছে যে একটি ঝুড়িতে কিছু কমলা লেবু আছে। অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পর ঝুড়িতে 2টো লেবু পড়ে রইল। দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল? আগের প্রশ্নটা বুঝতে হবে। ঝুড়িতে কিছু কমলা লেবু ছিল, তার অর্ধেক লেবু দাদুকে দিয়ে দিয়েছে। অর্ধেক লেবু যখন দাদুকে দিয়ে দিল তখন দেখলো ঝুড়িতে আর 2টো লেবু পড়ে আছে। তাহলে দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটা লেবু পড়েছিল সেটা তোমাদের কাছে জানতে চেয়েছে। এই অঙ্কটা আমরা কীভাবে করব চলো দেখে নিই। বলছে দাদুকে মোট কমলা লেবুর অর্ধেক অর্থাৎ হাফ অংশ দেওয়া হয়েছে। অর্ধেক মানে আমরা জানি 1/2, মানে 2 ভাগের 1 ভাগ। দাদুকে অর্ধেক লেবু দেওয়ার পর ঝুড়িতে পড়ে রইল 2টি লেবু। তাহলে আমরা জানি যে অর্ধেক আর অর্ধেক যদি যোগ করি তাহলে আমরা হয় একটা পুরোটা, তাই তো? তাহলে মোট কমলা লেবু আমরা ধরে নিলাম 1 অংশ আছে। দাদুকে অর্ধেক লেবু দেওয়ার পর 2টি লেবু পড়ে আছে, অর্থাৎ যে হাফ অংশটা পড়ে রয়েছে সেটাই হচ্ছে এই 2টো লেবুটি। তাহলে মোট লেবু ছিল 2 + 2 4টি। দাদুকে দেওয়ার পর আর দেওয়ার আগে ঝুড়িতে 4টি লেবু ছিল। এই জায়গাটা একটু বোঝার আছে, মানে বেসিক্যালি দাদুকে দেওয়ার আগে, মানে দাদুকে দেওয়ার অর্ধেক দিয়ে দিয়েছি, তাহলে অর্ধেক দিয়ে দেওয়া মানে কি? পুরো অংশ থেকে অর্ধেক চলে যাওয়া মানে কি আরও অর্ধেক অংশ পড়ে রয়েছে। এই অর্ধেক অংশ মানেই হচ্ছে 2টো লেবু। তাহলে নিশ্চয়ই আমরা জানি 1 অংশটা কী করে হচ্ছে? 2টো অর্ধেক যোগ করে হচ্ছে। তাহলে এই অর্ধেক যদি 2 হয় তাহলে বাকি অর্ধেকটা নিশ্চয়ই 2ই ছিল। তাহলে 2 + 2 4টে লেবু ছিল, তার মধ্যে 2টো লেবু দাদুকে দেওয়ার পর 2টো লেবু পড়ে আছে। তাহলে বলা যায় যে দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে মোট 4টি লেবু ছিল। তো এরপর আমরা চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক বলছে একই মাপের 2টি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো। মানে 2টো সেম মাপের গ্লাস, একই মাপ এবং একই পরিমাণই শরবত তৈরি করা হয়েছে। প্রথম গ্লাসের শরবতে 1/5 অংশ চিনি আছে, আর দ্বিতীয় গ্লাসের শরবতে 2/7 অংশ চিনি আছে। শরবত খাওয়ার আগেই কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি সেটা তোমাদের বলতে হবে, ঠিক আছে? তো প্রথম গ্লাসের শরবতে 1/5 অংশ চিনি দিয়েছে, আর দ্বিতীয় গ্লাসের শরবতে 2/7 অংশ চিনি দিয়েছে। তাহলে আমাদের বলতে হবে যে কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি, মানে কোন ভগ্নাংশটা বড়। এখানে যেহেতু 1/5 আর 2/7, তাই নিচে কিন্তু সেম নেই, তাই আমাদের আগে ভগ্নাংশটা বড় ছোটো সাজাতে হবে। তো চলে আসি এখানে। প্রথম গ্লাসে চিনি আছে 1/5 অংশ, দ্বিতীয় গ্লাসে চিনি আছে 2/7 অংশ। যদি 1/5 ও 2/7 ভগ্নাংশটাকে তুলনা করে পাই, প্রথমে আমরা নিচেরগুলো লসাগু করলাম, পেলাম কত? 35। তার মানে আমাদের 2টো ভগ্নাংশেরই নিচে 35 আনতে হবে। 1/5কে যদি নিচকে যদি 7 দিয়ে গুণ করি তাহলে 35 আসছে, তাহলে উপরকেও 7 দিয়ে গুণ করতে হবে, দিয়ে পেলাম 7/35। একইভাবে 2/7 নিচটাকে যদি 5 দিয়ে গুণ করি তবে 35 আসছে, তাহলে 2কেও 5 দিয়ে গুণ করতে হচ্ছে, 2 × 5 7 × 5, তাহলে পাচ্ছি 10/35। এবার আমরা ইজিলি বলতে পারবো কে বড় কে ছোটো, যেহেতু নিচটা সমান হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 10 বড় 7 ছোটো, তাহলে বলতে পারি 10/35 > 7/35। 10/35 মানেই হচ্ছে 2/7, তাহলে 2/7 > 1/5। তার মানে 2/7 যদি বড় হয় তার মানে দ্বিতীয় ক্লাসের শরবতটা কিন্তু বেশি মিষ্টি, দ্বিতীয় ক্লাসের শরবতটা বেশি মিষ্টি। ওকে,
তো এইভাবে আমরা ইজিলি বলতে পারি যে কোন শরবতটা বেশি মিষ্টি। এরপর আমরা চলে যাব নেক্সট অঙ্কে। বলছে স্কুলের গেটে 5/7 রং করা হয়েছে, কত অংশ রং করতে এখনও বাকি আছে? ভেরি ইজি অঙ্ক। সম্পূর্ণ গেট সমান আমরা ধরে নেব 1 অংশ, রং করা হয়েছে 5/7, রং করতে বাকি আছে 1 - 5/7। 7 লসাগু গেল, 7 × 7 - 5/7 মানে 2/7। সব থেকে ছোটো অঙ্ক। এরপর আমরা চলে যাব নেক্সট অঙ্কে। বলছে আমার কাছে 20 টাকা আছে, আমি 5 টাকা খরচ করলাম, আমি যে টাকাটা আমার কাছে ছিল তার কত অংশ খরচ করলাম আর কত অংশ এখন আমার কাছে আছে এটা হিসেব করতে হবে। তার মানে 20 টাকা আছে, তার থেকে 5 টাকা খরচ করেছে, কত অংশ এই 20 টাকার 5 টাকা খরচ করায় কত অংশ খরচ হয়েছে সেটাই বার করতে হবে, এবং আর কত অংশ পড়ে রয়েছে সেটাও বার করতে হবে। চলো দেখে নিই কী করে করব। বলছে আমার কাছে মোট আছে 20 টাকা, আমি খরচ করেছি 5 টাকা, অর্থাৎ আমি আমার টাকার খরচ করেছি কত? 20 টাকা ছিল, তার মধ্যে 5 টাকা খরচ করেছি, তাহলে টাকার 5-এর 20 অংশ আমি কিন্তু খরচ করে ফেলেছি। নিচে যত টাকা থাকবে ততটা, আর উপরে যতটা খরচ হয়েছে 5-এর 20 অংশ আমি খরচ করে ফেলেছি। এটাকে কাটাকুটি করে লঘিষ্ঠ আকারে নিয়ে গেলে হবে 1/4 অংশ, মানে উপর নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করেছি, উপরের নিচে 5 দিয়ে ভাগ করেছি, উপরে 1 হয়েছে, নিচে 4 হয়েছে, 1/4 অংশ। তাহলে আমি যদি ধরে নিই মোট টাকা সমান 1 অংশ, তাহলে আমার কাছে বাকি কত আছে? 1/4 অংশ কিন্তু আমি খরচ করে দিয়েছি, তাহলে 1 - 1/4 মানে 4 লসাগু, 4 - 1 3/4 অংশ বাকি রয়েছে। তাহলে আমি বলতে পারি যে আমি আমার টাকার 1/4 অংশ খরচ করেছি আর এখনও আমার কাছে 3/4 অংশ পড়ে রয়েছে। এরপর আমরা চলে যাব নেক্সট অঙ্কে। বলছে রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দিয়ে দিল বা দেবে। রাজিয়া কতগুলো কুল আমাকে দিয়ে দিল হিসেব করব। এটাও খুব সোজা অঙ্ক। মোট 36টা কুল আছে, তার 2/3 অংশ দিয়ে দিয়েছে আমাকে। তাহলে চলো বের করি যে কী করে বার করতে হয়, যে কোনো সংখ্যা বলে থাকলে তার কত অংশ দিলে সেটা করে বার করবো, সেটা আমরা দেখে নেব। বলছে রাজিয়ার কাছে মোট কুল আছে 36টি, সে মোট কুলের মধ্যে আমাকে দেবে 2/3 অংশ। তাহলে রাজিয়া আমাকে কত দেবে? মোট 36টা কুল, তার 2/3 অংশ ইন্টু 2/3, কাটাকুটি করলাম, 12 দিয়ে 36কে কাটলো এবং 12 আর 2 গুণ করে 24 হলো। তাহলে আমি বলতে পারি যে রাজিয়া আমাকে 24টি কুল দেবে। এরপর আমরা চলে যাব নেক্সট অঙ্কে। 3-এর দাগের অঙ্কগুলো বলেছে যে ভগ্নাংশগুলো ছবির সাহায্যে দেখায়। এখানে কিছু পরপর ভগ্নাংশ দিয়ে দিয়েছে, 1-এর 5, 3-এর 8, 14-এর 5, 2 পূর্ণ 3-এর 7, 8-এর 5 আর 11-এর 7। এগুলোকে আমাদের ছবি এঁকে বোঝাতে হবে। চলো আমরা একেবারে এটা খাতায় দেখে নিই। প্রথমে বলছে 1-এর 5, মানে নিচে 5 আছে মানে 5টা ঘর হবে, 1 2 3 4 5, তার মধ্যে 1 উপরে আছে মানে একটা ঘর কালার করা হয়েছে। 3-এর 8, মানে নিচে 8 আছে মানে 8টা ঘর হবে এবং তার মধ্যে 3টে ঘর কালার করা হবে। এবার দিয়েছে 14/5। এইখানে তোমাদের এবার একটা সমস্যা তৈরি হবে। এতক্ষণ তো যটা ঘর ছিল সেটা নিচে লিখেছি, যটা কালার করতে হয়েছে উপরে লিখেছি, নিচেরটা বড় উপরেরটা ছোট ছিল তাই হয়ে গেছে। কিন্তু এবার উপরেরটা বড় নিচেরটা ছোট, তাই এইটাকে আমাদের আগে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে। পূর্ণ সংখ্যা মানে জানা আছে, পূর্ণ সংখ্যা মানে 5কে 14 দিয়ে 14কে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 2 × 10, 4 থাকলো, তার মানে 2 পূর্ণ 4-এর 5, এটা আমাদের সবারই জানা আছে। 2 পূর্ণ মানে দুটো পূর্ণ সংখ্যায় রং করতে হবে, আর 4-এর 5 মানে 5 ভাগে 4 ভাগ রং করতে হবে। ঠিক একইভাবে 2 পূর্ণ 3-এর 7 মানে আমাদের দুটো পূর্ণকে রং করতে হবে এবং 7 ভাগে 3 ভাগকে রং করতে হবে। ঠিক একইভাবে 8-এর 5 দিয়েছে, এটাকেও আমাদের পূর্ণ সংখ্যায় ভেঙে নেব। পূর্ণ সংখ্যায় ভেঙে নিয়েছি, দিয়ে 1 পূর্ণ 3-এর 5 হয়েছে, একটা পূর্ণ কালার করা আর 5 ভাগে 3 ভাগ কালার করা। একইভাবে 11-এর 7টাকেও আমরা ভেঙে নিয়েছি, 1 পূর্ণ 4-এর 7 হয়েছে, তার মানে একটা পূর্ণ কালার করা আর 7 ভাগে 4 ভাগ কালার করা। তো এরপর চলে যাব আমরা নেক্সট অঙ্কে। এরপর 4-এর দাগেরটা বলেছে কোনগুলো প্রকৃত ভগ্নাংশ, কোনগুলো অপ্রকৃত ভগ্নাংশ, কোনগুলো মিশ্র ভগ্নাংশ, সেগুলোকে লিখতে হবে। এখানে কিছু প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, সেগুলোকে বাছাই করতে হবে। আগে আমরা দেখব যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। ঠিক আছে, তো যেসব ভগ্নাংশের হরটা বড় এবং লবটা ছোট হয় সেগুলোকে প্রকৃত ভগ্নাংশ বলে, আর যেসব ভগ্নাংশের হর ছোট লব বড় হয় সেগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে প্রকৃত ভগ্নাংশ মানে হর বড় লব ছোট, মানে নিচেরটা বড় উপরেরটা ছোট।
তো সেই সোর্সে আমরা ওই ছক থেকে দেখে নিচ্ছি যে এইগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। 1-এর 5, 2-এর 7, 3-এর 8, 6-এর 13, 1-এর 9, 2-এর 5, 5-এর 9, 4-এর 14, 11-এর 12, 3-এর 7। একইভাবে যেগুলোর হর ছোট লব বড় সেগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে সেগুলো আমরা এই ছক থেকে দেখে নিয়েছি যে 15-এর 13, 29-এর 19, 23-এর 27, 17, এগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এইগুলো কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, মানে 9-এর 9 পূর্ণ 14-এর 15, 1 পূর্ণ 22-এর 25, তারপরে 11 পূর্ণ 1-এর 19, 3 পূর্ণ 4-এর 5-এর 11, 2 পূর্ণ 3-এর 4, এগুলোও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশের মধ্যেও পড়ছে। কিন্তু এগুলো মিশ্র ভগ্নাংশের মধ্যেও পড়ছে। এগুলো মিশ্র ভগ্নাংশ মানে যেগুলো পূর্ণ সংখ্যায় থাকবে, তাহলে 9-এর 14, এইগুলো সবকটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশের মধ্যেও পড়ছে। আবার এরা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এদের সবকটারই কিন্তু নিচেরটা ছোট, ওপরেরগুলো বড়। তো এইভাবে তোমরা এটা করতে পারো ছকের সাহায্যে, ছক থেকে যদি বেছে নিয়ে লিখতে পারে। তো আমরা পরের ভিডিওতে এই চ্যাপ্টার বাকি পার্টটা নিয়ে আলোচনা করবো। আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।